সো পটাশের সবথেকে বড় ভুল যেটা 90% কৃষক জানে না। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে পটাশ কী পরিমাণে ব্যবহার করলে ফসলের জন্য ভালো, এবং পটাশ যদি অধিক মাত্রায় ব্যবহার করি সেটা আমাদের ফসলে কী পরিমাণে ক্ষতি করতে পারে। সো হ্যালো এভরিওয়ান, আমার নাম অভিশীল, আমাদের গ্রো উইথ ইন্ডিয়া এগ্রো চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। সো আজকের ভিডিওতে আমরা পটাশ নিয়ে ডিটেলসে জানবো যে পটাশের কী কাজ এবং কী উপকারিতা আছে বা কী ক্ষতি আছে, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং প্রথমবার যদি ইউটিউব চ্যানেল এসে থাকেন, সবাইকে বলবো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে এই দারুণ দারুণ ভিডিওগুলো আপনাদের থেকে মিস না হয়। তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো সাধারণত আমরা জমিতে দু রকমের পটাশ ব্যবহার করে থাকি। একটাকে বলা হচ্ছে এমওপি, যেটাকে বলে মিউরেট অফ পটাশ, আরটাকে বলে এসওপি। এসওপি মানে হচ্ছে সালফেট অফ পটাশ, যেখানে এমওপির মধ্যে 40% পটাশ থাকে, 40% ক্লোরাইড থাকে। আর এসওপির মধ্যে সালফার থাকে হচ্ছে 18% আর পটাশ থাকে হচ্ছে 50%। এবার আমরা আজকে দেখে নেব যে এসওপি, যে এই যে সালফেট অফ পটাশ, এটা আমরা কোন জমিতে ব্যবহার করব বা কোন ফসলে ব্যবহার করব, আর এমওপি এইটাকে আমরা কোন ফসলে ব্যবহার করব। এবার এখানে এই দুটো জিনিসের মধ্যে অনেক মানুষ এটা বোঝে না যে কোথায় আমাকে এমওপি ব্যবহার করতে হবে, কোথায় আমাকে এসওপি ব্যবহার করতে হবে। তো তার জন্য এই দুটোরই কোনটার ভালো গুণ কোনটা খারাপ গুণ সেটা নিয়ে আজকে একদম ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব। সো আমরা জমি যখন তৈরি করি না, তখন আমরা প্রচুর মানুষের সার দিই, অনেকে ইউরিয়া দিই, অনেকে ডিআইপি দিই, অনেক কিছু দিই, কিন্তু সেখানে পটাশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বলে মুখ্য খাবারের মধ্যে 1 নম্বর খাবার যেটাকে বলা হচ্ছে নাইট্রোজেন, সেকেন্ড হচ্ছে ফসফরাস, থার্ড হচ্ছে পটাশ, খুব মুখ্য ভূমিকা পালন করে। কিন্তু এইখানে প্রচুর মানুষ কী করে, যেখানে ইউরিয়া প্রচুর পরিমাণে দেয় বা ফসফরাস প্রচুর পরিমাণে দেয় বা পটাশ হয়তো কম দেয়, কিন্তু বলা হয় পটাশ জমিতে কেন দরকার। পটাশ কী করে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, যাতে গাছে কোনো ফাঙ্গাসের অ্যাটাক কম হয় বা পোকামাকড়ের যে অ্যাটাকটা হয় সেটা যাতে কম হয়। বলা হয় মাটির থেকে গাছের 16 রকমের খাবার দরকার, তার মধ্যে মুখ্য খাবারের মধ্যে একটা, সেটা হচ্ছে পটাশ। এবার পটাশ যদি সঠিক টাইমে দেওয়া হয় তাহলে কি হবে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, এক কথায় বলতে গেলে গাছের জোর বাড়বে বা গাছের ইমিউনিটিটা অনেক মাত্রায় বৃদ্ধি পায়। এবার অনেক চাষি কী করে, যখন জমিটা তৈরি করে তখন সে পটাশ ব্যবহার করে। যেমন ধরুন এখানে একটা জমি তৈরি হচ্ছে, অলরেডি হয়তো এখানে পটাশ ইউজ করা হয়েছে, এবং প্রথম অবস্থায় যখন আপনি পটাশটা দিচ্ছেন তখন কি হবে, একটা গাছ যখন অঙ্কুরোদ্গম করবে তখন সেই পটাশটা কী করছে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করাচ্ছে। বাট পরবর্তীকালে হয়তো আপনি পটাশটা ব্যবহার করছেন না, মানে কিছুদিন পরপরই আপনাকে পটাশটাকে এর জন্যই ব্যবহার করতে হবে যাতে আপনার গাছে পোকামাকড়ের আক্রমণ, ফাঙ্গাসের আক্রমণ গাছে যাতে কম হয়। জমিতে যখন আমরা ইউরিয়ার পরিমাণটা বেশি দেবো, তার মানে কি গাছে নাইট্রোজেনের পরিমাণটা প্রচুর পরিমাণে আছে। যেমন ধরুন এই যে গাছের পাতাটা দেখুন কালো হয়েছে প্রচুর, তার মানে কি এই জমিতে নাইট্রোজেনের পরিমাণটা সঠিক পরিমাণে আছে। কিন্তু এখানে যদি পটাশ কম পরিমাণে দেওয়া হয়, তার ফলে কি হবে, পটাশ যখন জমিতে কম পরিমাণে দেওয়া হবে পাতা হয়ে যাবে নরম, এবং পাতা যখন নরম হবে তখন গাছে কিন্তু পোকার উপদ্রবটা প্রচুর পরিমাণে বেশি হবে। আর পোকা যখন বেশি হবে তখন পাতা হয়ে যাবে কুঁকড়ে যাওয়া, মানে যে পাতার যে কুঁকড়ে যাওয়া রোগটা, এটা প্রচুর পরিমাণে হয় যখন আপনার জমিতে পটাশের ঘাটতিটা থেকে যায়। দ্বিতীয়ত একটা জিনিস কি, সেটা হচ্ছে আমরা জানি যে দেখুন গাছের মধ্যে ফুল এসছে, যেমন একটা বেগুন গাছ, বেগুনে ফুল এসছে, এরপরে ফল হবে, ফলের কনভার্সেশনটা হবে। তো প্রচুর চাষিরা আমাকে বলে যে কি হয়, যে স্যার গাছের ফুল ঝরে যাচ্ছে বা ফলন ঝরে যাচ্ছে, ফলনের সাইজ ভালো হচ্ছে না, তার মানে বুঝে নেবেন জমিতে পটাশের ঘাটতি আছে। কারণ জমিতে যখন পটাশ দেওয়া হবে তার ফলে কি হবে, যে ফুলের যে বৃন্তটা, এই যেটাকে আমরা বৃন্ত বলি, আমরা দেখাবো এই যে বৃন্তটা, এই বৃন্তটাকে কী করে শক্ত করেন। এটা যখন শক্ত হবে তাতে কি হবে, ফুলটা ঝরে যাবে না। দ্বিতীয়ত কী হবে, ফল যেটা হবে, ফলনের সাইজ ভালো হবে, ফলনের কালার ভালো হবে। যেমন ধরুন অনেক মানুষেরা যারা পটাশ ব্যবহার করে, দেখবেন আপনি যে বেগুন বসাচ্ছেন, যে ফলনটা বসাচ্ছেন, তার কালার, তার সাইজটা দেখবেন খুব সুন্দর হচ্ছে। এটার একমাত্র কারণ কি, সেটা হচ্ছে পটাশ। সো পটাশের আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে, সেটা কি করে, আমাদের গাছের যখন ফল হয়, এই দেখুন এখানে খুব সুন্দর বেগুন হয়েছে, তো এই গাছে যখন ফল হয় না, এই ফলের সেলফ লাইফ বাড়াতে সাহায্য করে, সেটা হচ্ছে পটাশ। ধরুন এই যে বেগুনটা আমি তুলবো, আমি জানি এই বেগুনটা যাতে 2 থেকে 3 দিন যাতে রাখা যায়, ভালো রাখা যায়, তার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে পটাশ। ফলন তোলার আগে আপনি যদি জমিতে একটা ভালো পরিমাণে আপনি যদি পটাশ ব্যবহার করেন, তাহলে কি করবে, এই যে ফসলটা আপনি তুলবেন তার কিন্তু সেলফ লাইফটা বেড়ে যাবে, সে অন্তত 2 থেকে 3 দিন কিন্তু সেই ফলনটা ভালো থাকবে। কিন্তু এখানে ডাউট হচ্ছে একটা, যেটা আমি শুরুতে বললাম, সেটা হচ্ছে কি, যে এমওপি, যে মিউরেট অফ পটাশ, সালফেট অফ পটাশ, এই দুটো আমি কোন জায়গাটাতে ব্যবহার করতে হবে, কোনটা করতে হবে না। এখানে খুব একটা সূক্ষ্ম জিনিস যেটা আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে কি, যেই জমিতে পিএইচ লেভেলটা বেশি হবে, মানে পিএইচ আমরা কি জানি, একটা জমির নর্মাল পিএইচ হচ্ছে 6 থেকে 7, যদি আপনার জমি 6.5 থেকে 7 যদি পিএইচ থাকে, তার মানে আপনি বুঝে নেবেন আপনার জমির পিএইচটা খুবই ভালো। কিন্তু যদি 7-এর বেশি পিএইচ হয়ে যায়, তখন কিন্তু আপনাকে মানে সালফেট অফ পটাশ আপনাকে ব্যবহার করতে হবে, যেটাকে আমরা এসওপি বলছি। আর যদি পিএইচ লেভেল কম থাকে,
যখন আপনার পিএইচ 6 থেকে কম হয়ে যাবে তখন কিন্তু আপনাকে এমওপি সারটা ব্যবহার করতে হবে। কিন্তু এই দুটো জিনিসের মধ্যে ছোট্ট একটা ডিফারেন্স আছে কি, যে কেন আমি এখানে ব্যবহার করব, পিএইচ কম থাকলে এটা ব্যবহার করব, পিএইচ বেশি থাকলে আমি এসওপি ব্যবহার করবো। তার একটা কারণ হচ্ছে কি, যখন আপনি এমওপিটা ব্যবহার করবেন, এমওপির মধ্যে কি আছে, প্রচুর পরিমাণে ক্লোরাইড আছে। এবং এই ক্লোরাইড আয়নটা কি করে, যখন পিএইচ বেশিওয়ালা জমিতে যায় তখন কি করে না, নোনার ঘাটতিতে প্রচুর পরিমাণে নোনাটা বাড়িয়ে দেয়। এবং নোনা যখনই বাড়িয়ে দেবে এতে কিন্তু আপনার জমি যে সারটা, সেই সারটা কিন্তু সঠিক পরিমাণে গাছ খেতে পারবে না। তার জন্য সেখানে আমরা এমওপিটাকে ব্যবহার করব না। আর এসওপিটা কি করবে, এসওপিটা পিএইচটাকে বেশি থাকলে সেটা কি করে, যেহেতু সালফার যায় জমিতে, সেই সালফারটা কি করে জমিটাকে ঠিকঠাক ব্যালেন্সও রাখে এবং তার সাথে আপনার জমির থেকে গাছের মধ্যে ফাঙ্গাস লাগার প্রভেদটাও কিন্তু অনেকটা পরিমাণে কমিয়ে দেয়। কিন্তু এখানে এসওপির একটা নেগেটিভ পয়েন্ট আছে, সেটা হচ্ছে কি, আপনি যখন ডিএপি সার ব্যবহার করবেন না, তার সঙ্গে কিন্তু আপনি এসওপিটা, এই দুটো কিন্তু একসঙ্গে আপনি মিশিয়ে জমিতে ব্যবহার করতে পারবেন না। দুটো আপনাকে আলাদা আলাদা ব্যবহার করতে হবে। তো এইবার আমরা এখানে তাহলে কি বুঝলাম, পিএইচ লেভেল যদি বেশি হয় তাহলে আমরা এসওপি ব্যবহার করব, পিএইচ যদি কম হয় তাহলে আমরা এমওপিটাকে ব্যবহার করব। এবার কোন ফসলে আমরা এমওপি ব্যবহার করব, কোন ফসলে এসওপি ব্যবহার করব, সেইটা আমি আপনাকে বলে দিচ্ছি। সো এমওপি আমরা ব্যবহার করব ধান, গম, সর্ষে, ভুট্টা, আখ এবং এছাড়া কলা গাছে বলুন বা আপনার আম গাছে, কাঁঠাল গাছে, বিভিন্ন গাছে আমি এখানে চার্ট করে দিচ্ছি। এই ফসলগুলোর ক্ষেত্রে আপনি যদি এমওপি ব্যবহার করেন বা এগুলোতে যদি ক্লোরাইড যায়, এই ফসলগুলো কিন্তু ক্লোরাইডের থেকে নিরাপদ, এতে কিন্তু জমিতে কোনো অসুবিধা হবে না। যে কোনো সবজির ক্ষেত্রে অনেক রকম সবজি আছে যেগুলোর ক্ষেত্রে কিন্তু যারা এমওপিটাকে সহ্য করতে পারে না, মানে ক্লোরাইডটাকে তারা সহ্য করতে পারে না, তার জন্য সেখানে আমরা কি ব্যবহার করব, সেখানে আমরা ব্যবহার করবো হচ্ছে এসওপি। যেমন কি, যেমন আপনার আলু, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো, বিভিন্ন রকমের শাকসবজি যেগুলো সাধারণত আমরা জমিতে ব্যবহার করে থাকি, এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এসওপিটাকে ব্যবহার করব। যার মধ্যে খুব ভালো একটা উপকারী যেটা আমরা ইউজ করে থাকি, প্রত্যেকটা চাষিরা আপনারা ইউজ করে থাকেন, সেটা হচ্ছে 0050 যে পটাশটাকে আমরা ব্যবহার করি, সেটাও কিন্তু এসওপির মধ্যেই পড়ে। তার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারও যে চার্টটা সেটা আমি এখানে আপনাদেরকে বলে দিচ্ছি। কিন্তু এখানে কথা হচ্ছে, আমরা যে যদি একটু বুঝে আমরা পটাশটাকে ব্যবহার করি, যে কোন ফসলে আমি এমওপি দেবো, কোন ফসলে আমরা এসওপিটা দেবো, এই দুটো যদি আমরা বুঝে করতে পারি তাহলে কিন্তু আপনি কিন্তু খুব ভালো একটা ফসল তৈরি করতে পারবেন। কিন্তু যেটাই করুন সেটা সঠিক মাত্রায় করুন, কারণ যদি ভুলভালভাবে আপনি ব্যবহার করেন এতে আপনার ফসলেরও ক্ষতি, এতে আপনার মাটিরও ক্ষতি। এবং আমি একটা জিনিসে আপনাদেরকে বলবো, আপনার জমিতে মানে ফসফেট কম আছে বা পটাশ কম আছে বা সালফার কম আছে বা বোরন কম আছে, কোনটা কম আছে তার জন্য দরকার হলে 2 বছরে বা বছরে একবার আপনি মাটিটাকে টেস্ট করিয়ে নিন, তাহলে আপনি বুঝে যাবেন আমার জমিতে কোনটার কমতি আছে। সেই অনুযায়ী আপনি সেটাকে ব্যবহার করুন, তাতে আপনার খরচটাও কম হবে, আপনি কিন্তু খুব ভালো ফলন পাবেন। সো আজকের ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারলেন। এছাড়া যদি কোনো জিনিস নিয়ে আপনাদের জানার থাকে, আপনারা নিচে আমাকে মেসেজ করতে পারেন বা কমেন্টে জানাতে পারেন, সেই টপিকটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। সো এইভাবে সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার নেক্সট একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দারুণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।